কি ব্যাপার? রাত তো অনেক হয়ে গেল, তুমি এখনো ঘুমোনি? না বাবা, কি করবো, ঘুম আসছে না। শম্ভু আসেনি, ওরও খাওয়া দাওয়া হয়নি, তাই আমিও। পুজোর দিন না খেয়ে থাকবে? হ্যাঁ জগদ্ধাত্রী, আজ তো জগদ্ধাত্রী পুজো, তুমি না খেয়ে থাকলে মা অসন্তুষ্ট হবে। কি ঠিক আছে, তুমি তুমি দাও, আমি একটু ভোগের ব্যবস্থা করি। আর দাঁড়ান না বাবা, বলছি একটু পরে আমার বর চলে আসবে, তারপর আমরা দুজনে মিলে একসাথে ভোগ খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে। না, আমি বলছি যে তোমার বর গেছে কোথায়, মানে স্বয়ম্ভু কোথায় আছে? ও তো কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে একটা তদন্তের কাজে গেছে। তদন্ত? মার্ডার মিস্ট্রি। মার্ডার মিস্ট্রি? চারজন ডক্টর খুন হয়েছেন বাবা। কি 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 4 জন ডক্টর খুন হয়েছেন? এই তো অপূরণীয় গতি। তুমি কি বলছো কি? আরে একজন ডাক্তার কতজন মানুষের জীবন বাঁচান, আর তাদের সঙ্গে এটা হওয়া মানে এ তো মারাত্মক ক্ষতি, এ তো সমাজের ক্ষতি, এ তো আমাদের পেশেন্টদের ক্ষতি, রোগীদের ক্ষতি। খুন হয়েছেন 4 জন ডক্টর। কি খুন করেছে? সেটাই তো তদন্ত চলছে। ও বুঝেছি। আর তাই তুমি মাঝে মাঝে ফোনে তোমার বিশেষজ্ঞের মতামত জানাচ্ছ, তাই তো? বলতে পারেন। কি করব আসলে, পুজো তো, তাই আমি যেতে পারলাম না শম্ভুর সাথে। না, এবার তো পুজোটা নম করেই হলো, বাইরের মানচিত্র পাল্টে যাচ্ছে জগদ্ধাত্রী, বাড়ির পরিবেশও পাল্টে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় বিপদ, মানুষের চরিত্র পাল্টে যাচ্ছে। বাবা ছাড়ুন না, এসব নিয়ে ভেবে আপনি আর মন খারাপ করবেন না। আপনি দাঁড়ান, আমি বরঞ্চ আপনার জন্য খাবারটা নিয়ে আসি। না, দাঁড়াও 1 মিনিট। জগদ্ধাত্রী, এই যে কেসটার কোনো ক্লু পাওয়া গেছে? হ্যাঁ, ক্লু তো পাওয়া গেছে। আপনি শুনবেন? যে 4 জন ডক্টর খুন হয়েছে, সেই 4 জন ডক্টর এর আগে অ্যারেস্ট হয়েছিল। একজন মহিলার উপর শারীরিক নির্যাতন করেছিল। ওদের থেকে 1 ক্লাস ছোট, 1 ইয়ার ছোট আর কি, শারীরিক নির্যাতন করে মহিলাটিকে ছাদ থেকে ফেলে দেয়